আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 27 নভেম্বর। ইতিমধ্যে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বিশেষ করে শ্রীলঙ্কাকে ঘিরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত আনতে পারে তা জানিয়ে দেব। পাশাপাশি আগামীকাল শুক্রবার 28 নভেম্বর কেমন থাকতে চলছে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সমস্ত রাজ্যের আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর মেঘ বৃষ্টির সতর্কতা রয়েছে তা জানাবো। পাশাপাশি ঘূর্ণিঝড়টি বাংলার উপর আসার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেবো। তো জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি বর্তমান একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বিশেষ করে একেবারে শ্রীলঙ্কাকে ঘিরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে। বর্তমান যে বাতাসের যে গতিমাত্রা প্রায় 90 কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাচ্ছে এবং এটি ধীরে ধীরে আমরা যদি দেখি শুক্রবার 28 নভেম্বর ঠিক শ্রীলঙ্কাকে ঘিরে কিন্তু তাণ্ডব চালাচ্ছে এবং শ্রীলঙ্কার চারপাশে কিন্তু প্রায় ঘন্টায় 90 থেকে প্রায় 100 কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে এবং শুক্রবার 28 নভেম্বর নাগাদও এটি একেবারে সারাদিন বিশেষ করে শ্রীলঙ্কার উপর কিন্তু প্রচন্ড গতিতে তাণ্ডব চালাবে। এরপরে ধীরে ধীরে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে এবং শনিবার 29 নভেম্বরের মধ্যেও এটি কিন্তু সরাসরি একেবারে দেখুন তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল, পুদুচেরি, চেন্নাই, তারপর এখানে দেখুন উপকূলীয় অঞ্চলে প্রায় ঘন্টায় 90 কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে এবং এই ঘূর্ণিঝড়টি রবিবার 30 নভেম্বরের মধ্যে কিছুটা দুর্বল হয়ে সরাসরি তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল, চেন্নাই, নীলুরে এই অঞ্চলে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে একেবারে দুর্বল হয়ে পড়বে। এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই দূরে রয়েছে, যার কারণে এর কোনো প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়ার তেমন সম্ভাবনা নেই। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপর মেঘ বৃষ্টির সতর্কতা রয়েছে কিনা তা আমরা জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটি এক নজরে দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপাতত এই মুহূর্তে অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। তো দেখুন বর্তমান যেখানে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে সেখানে কিন্তু ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং প্রচণ্ড আকারে ঘুরতেছে। দেখুন শ্রীলঙ্কার আবহাওয়া কিন্তু খুবই ভয়াবহ আকারে কিন্তু খারাপ হয়ে গেছে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বর্ষণ কিন্তু চলতেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে চেন্নাই, পুদুচেরি, তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাতে পারে এবং এটি দেখুন বাংলাদেশ থেকে একেবারে অনেকটাই দূরে এবং এর কোনো প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা নেই। আর বঙ্গোপসাগরের একেবারে স্বাভাবিক থাকবে, উত্তর বঙ্গোপসাগরে একেবারে স্বাভাবিক থাকবে। কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। তবে পরবর্তী নতুন কোনো পরিবর্তন আসলে জানাবো। এদিকে উত্তরবঙ্গের উপর কিছুটা আজ রাতে মেঘের আনাগোনা থাকতে পারে, পূর্ণিয়া, ভাগলপুর, পাটনা, তারপর এদিকে দেখুন শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ দার্জিলিং, গাংটক এবং ভুটান সহ উত্তরবঙ্গের কিছু কিছু জেলার উপর আকাশ হালকা মেঘাচ্ছন্ন হতে পারে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আপাতত রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। কলকাতা, খড়গপুর, আরামবাগ, তারপর কলকাতা, চন্দ্রনগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ দেশের সকল জেলার আকাশ একেবারে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোনো ধরনের মেঘ বৃষ্টির তেমন সতর্কবার্তা নেই। ইতিমধ্যে আমরা সরাসরি মেঘ বৃষ্টি মোডে কিন্তু চলে আসলাম। আগামীকাল শুক্রবার 28 নভেম্বর দেশের কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে, জলকাত্রর দিকে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং জামালপুর এদিকে নালিতাবাড়ি যা কয়েক ঘন্টার জন্য আকাশ আংশিক মেঘলা হতে পারে, গাইবান্ধার দিকে, তারপর এখানে বাহাদুরবাদ এই এলাকার দিকে, ফুলপুর এখানে হালকা আকাশ মেঘলা হতে পারে এবং মাদান এবং পেনারবাগের দিকে, ইটনা, বানিয়াচং এবং বিশনবাপুর এই অঞ্চলের দিকে আকাশ কিছুটা আংশিক আকারে মেঘলা হতে পারে। পাশাপাশি এখানে সকালে 5টা নাগাদ এখানে শিবনগরের দিকে, তারপর শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, মংলা এবং এখানে কয়েকটি এলাকায় আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সারা দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট একদম আকাশ পরিষ্কার থাকতে পারে। তারপর মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, তারপর এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে। এখানে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঞ্চি, ধানবাদ দেখুন পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে এবং মধ্য বঙ্গোপসাগরে কিছুটা মেঘমালা সৃষ্টি হতে পারে। এবং শনিবার 29 নভেম্বর নাগাদও দেশের আকাশ পরিষ্কার থাকবে। উত্তরাঞ্চল সহ দেশের মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা, মেঘালয় সকল জেলার একেবারে সকল স্থানের আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার 30 নভেম্বর আকাশে কিছুটা ধোঁয়াশা আকারে কিন্তু মেঘ থাকতে পারে। খুলনা, পিরোজপুর, তারপর মঠবাড়িয়া, শিবনগর, সাতক্ষীরা, যশোর এবং এদিকে লোহাগাড়া, মাদারীপুর, মতিরহাট, তারপর রয়েছে ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি, খাগড়াছড়ি, আমরাপুর, আগরতলা, আমবাসা, লাখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, রাজশাহী,
মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, তারপর মাদার সহ লাখাই, মৌলভীবাজার এই সকল জেলার আকাশ আংশিক ধোঁয়াশা থাকতে পারে। দেখুন এরপরে মঙ্গলবার 2 তারিখ নাগাদ কিছুটা দেশের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তখন পশ্চিমবঙ্গের আকাশ কিছুটা মেঘলা হতে পারে। এদিকে বাঁকুড়ার দিকে এবং পুরুলিয়া, জামশেদপুর আকাশ, এখানে খাতড়া, হুরা, এখানে কিন্তু দেখুন সুনামিকির দিকে বিশনবাপুর, দুর্গাপুর, গোচাখাড়া অঞ্চল, বোলপুর এবং শিউরি এই এলাকার আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আজিমগঞ্জ, তারপর বেরামপুরের দিকে বেলডাঙ্গা, তারপর কারিমপুর, দুমকা, রাজশাহী, পতিয়া, লালপুর, তারপর এখানে বাঙ্গুরা অঞ্চলে বেড়া, তারপর তারাস এবং সিরাজগঞ্জ আকাশ কিন্তু মেঘলা হতে পারে। খালিহাটির দিকেও জলকাত্রু, ত্রিশাল, বালুকা আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। কেন্দুয়ার দিকে রয়েছে নেত্রকোনা, পেনারবাগ, বিশনবাপুর, নওগাঁ, এখানে এই সকল স্থানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং শিলিগুড়ির উপর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত 6 তারিখ পর্যন্ত আপডেটের উপর কোনো ধরনের মেঘ বৃষ্টির তেমন সতর্কবার্তা পাওয়া যায়নি, দেশের উপর কোনো বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই। আর যদি আমরা বায়ু মোডটিকে যদি একটুখানি দেখি, আগামীকাল শুক্রবার 28শে নভেম্বর দেশের উপর তেমন যে হাওয়ার দাপটে কিন্তু তেমন ভয়াবহ আকারে নেই। উত্তরে একেবারে দেশের উত্তর পূর্ব অঞ্চল, এই যে দক্ষিণ পূর্ব অঞ্চল, মহেশখালী সহ চকরিয়া, কুতুবদিয়া, এখানে ঘন্টায় 28 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে উত্তর দিক থেকে। সাতকানিয়া, রঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, পরিচুরি, হাটহাজারী সহ এ সকল স্থানে উত্তর দিক থেকে প্রায় 25 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি দেশের কোন কোন জেলাগুলোর উপর কিরকম তাপমাত্রা থাকতে পারে আগামীকাল ভোর সকালে সর্বনিম্ন তাপমাত্রা কত নামতে পারে? এদিকে ফরিদপুরের দিকে 16 ডিগ্রি, তারপর মাদারীপুর 16 ডিগ্রি থেকে ঢাকা বিভাগের একাধিক এলাকায় 16 ডিগ্রি, কাপাসিয়া, কিশোরগঞ্জ সকল জেলায় 15 ডিগ্রি তাপমাত্রা নামছে। এছাড়া নাগারপুরে, তারপর সিরাজগঞ্জে কিন্তু 15 ডিগ্রি তাপমাত্রা নামবে। বগুড়া, চিংড়া, মহাদেবপুর, রাজশাহী বেশ কিছু এলাকায় দেখুন সর্বনিম্ন তাপমাত্রা একেবারে 15 ডিগ্রিতে নামতে পারে। আর রংপুরের দিকে একাধিক এলাকায় 15 থেকে 16, দেখুন ঠাকুরগাঁও, তারপর পঞ্চগড়, বেশ কিছু জেলায় 15 থেকে 16 ডিগ্রি করে সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু নেমে যাচ্ছে। আর এদিকে সিলেটের দিকে যদি আমরা একটু নজর করি, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ সহ, তারপর এদিকে রয়েছে জাঙ্গিপুর, তারপর এখানে কুলাউড়া, ধর্মনগর, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, তারপর এদিকে কোয়াই অঞ্চল, কুমারঘাট এবং সকল জেলার তাপমাত্রা সর্বনিম্ন 15-16 ডিগ্রি করে থাকার সম্ভাবনা। আর কুমিল্লার দিকে 15, সেনবাগ এখানে 15 ডিগ্রি, ফরিদগঞ্জ 15 ডিগ্রি তাপমাত্রা থাকবে, ফটিকছড়ি উপজেলাতে 15, খাগড়াছড়ির উপর 15 ডিগ্রি। আর এদিকে চকরিয়া, পাহাড়ি সকল এলাকার উপর তাপমাত্রা থাকতে পারে 15 এবং 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, প্রিয় দর্শক। আর পশ্চিমবঙ্গের দিকে যদি একটু আমরা দেখি, কোলাঘাট, কলকাতা, আরামবাগ, চন্দ্রনগর 14 ডিগ্রি তাপমাত্রা থাকবে। বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, পুরুলিয়া, মুড়ি দেখুন সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো দেখুন এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।